ভাগ্য কি সত্যিই বদলানো যায়? ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা কি বললেন আমরা শুনব। আপনি কি কখনো ভেবেছেন আমার জীবনে এত কষ্ট কেন? আমি এত চেষ্টা করি, তবুও কেন ভাগ্য বদলায় না? আজ আমরা জানব, ভাগ্য কি সত্যি স্থির, নাকি আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং জগৎজননী মা সারদা দেবী। ভাগ্য আসলে কি? ঠাকুর রামকৃষ্ণ বলতেন, ভাগ্য মানে হলো আগের কর্মের ফল। অর্থাৎ আজ আপনি যা পাচ্ছেন তা আপনার অতীত কাজের প্রতিফলন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, যদি সব আগেই ঠিক থাকে তাহলে চেষ্টা করে লাভ কি? এই জায়গাতেই ঠাকুর একটি সুন্দর উদাহরণ দেন। একজন মানুষকে যদি দড়ি দিয়ে খুঁটির সাথে বাঁধা হয়, সে পুরোপুরি মুক্ত না হলেও দড়ির সীমার মধ্যে ঘুরতে পারে। অর্থাৎ আপনার ভাগ্য কিছুটা নির্ধারিত, কিন্তু সেই সীমার মধ্যে আপনি নিজের পথ নিজেই তৈরি করতে পারেন। এখন শুনব ভাগ্য বদলানোর গোপন রহস্য। ঠাকুর বলতেন, মানুষের চেষ্টা আর ঈশ্বরের কৃপা, এই দুয়ে সব সম্ভব। একটি গল্প শোনালেন ঠাকুর। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমার ভাগ্য খারাপ, আমি কি করব? ঠাকুর হেসে বললেন, তুমি কি কখনো সত্যি করে ঈশ্বরকে ডেকেছ? এই কথার মধ্যেই লুকিয়ে আছে গভীর রহস্য। শুধু দুঃখ পেলে ভাগ্য খারাপ বলা নয়, মন থেকে চেষ্টা আর ভক্তি, এটাই ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। মা সারদা দেবী কি শিক্ষা দিলেন এই ভাগ্য বদলানোর সম্বন্ধে? আসুন আমরা শুনি। সারদা দেবী বলতেন, মানুষ নিজের মনকে বদলালে তার জীবনও বদলে যায়। একবার এক ভক্ত কাঁদতে কাঁদতে বললেন, মা, আমার জীবনে শুধু দুঃখ। মা শান্তভাবে বললেন, তুমি কি অন্যের ভালো করো? ভক্ত চুপ। মা বললেন, তুমি যদি অন্যের সুখের কারণ হও, তোমার ভাগ্যও একদিন বদলাবে। এখানে মা শেখালেন, ভাগ্য শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কাজ করলেই উজ্জ্বল হয়ে ওঠে। কি সুন্দর, অথচ কত গভীরভাবে বুঝিয়ে দিলেন মা আমাদের। ভাগ্য বদলানোর জন্য ঠাকুর তিনটি উপায় দিলেন। বললেন, সৎ কাজ, যেমন কাজ তেমন ফল। আজ ভালো করলে কাল ভালো পাবেই। আর ঈশ্বরের প্রতি ভক্তি। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, একবার সত্যি করে ডাকো, তিনি সাড়া দেবেন। আর হচ্ছে ধৈর্য। মা বলতেন,
সব কিছু সময় মতোই হয়, অর্থাৎ আজ না হলে কাল, কিন্তু ফল আসবেই। তাহলে ভাগ্য কি বদলানো যায়? উত্তর হলো হ্যাঁ, যায়, কিন্তু শুধু কথা বলে নয়, কাজ, বিশ্বাস আর ধৈর্যের মাধ্যমে ভাগ্য বদলাতে পারে। ভাগ্য বদলানোর গভীর সত্য বোঝাতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রায় সহজ উপমা ও গল্প ব্যবহার করতেন। উপদেশমূলক একটি গল্প আজ শোনাব। কৃষক ও বীজের উপমা। এক গ্রামে এক কৃষক ছিল। সে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করত, হে ঠাকুর, আমার ভাগ্য বদলে দাও, আমার জীবন ভালো করে দাও। একদিন স্বপ্নে সে দেখতে পেল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার সামনে দাঁড়িয়ে আছেন। ঠাকুর মৃদু হেসে বললেন, তুই কি কখনো জমিতে ভালো বীজ বুনেছিস? কৃষক বলল, না ঠাকুর, আমি তো যা পাই তাই বুনে দিই। ঠাকুর তখন বললেন, তুই যদি জমিতে খারাপ বীজ বুনিস তাহলে কি ভালো ফসল পাবি? কৃষক মাথা নিচু করে বলল, না ঠাকুর, তা তো হবে না। তখন ঠাকুর বললেন, মানুষের জীবনও ঠিক তেমনই। তোর কাজ, চিন্তা আর আচরণই হলো বীজ। যেমন বীজ বুনবি তেমন ফল পাবি। ভাগ্য আকাশ থেকে পড়ে না, ভাগ্য গড়ে তোলা হয়। কি অসাধারণ উপমা! ঠাকুরের সুন্দর একটি বাণী। ঠাকুর বললেন, ভাগ্য পরিবর্তন করতে হলে নিজের কাজ পরিবর্তন করতে হবে। মানুষ নিজের কর্ম দিয়েই নিজের ভবিষ্যৎ তৈরি করে। কি অসাধারণ, অথচ কত সহজভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন। এখন আমরা শুনব মা সারদা দেবী কি উপমা দিলেন ভাগ্য বদল সম্পর্কে। মা বললেন একটি সুন্দর গল্প, প্রদীপ আর অন্ধকার। একদিন এক ভক্ত মা সারদা দেবীর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমার ভাগ্য খুব খারাপ, যতই চেষ্টা করি কিছুই ভালো হয় না। মা মৃদু হেসে তাকে একটি অন্ধকার ঘরে নিয়ে গেলেন। তারপর বললেন, এই ঘরটা কেমন লাগছে? ভক্ত বলল, মা, কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার। তখন মা সারদা দেবী একটি ছোট প্রদীপ জ্বালালেন। হঠাৎ পুরো ঘর আলোকিত হয়ে গেল। মা বললেন, দেখলে, এতক্ষণ অন্ধকার ছিল, এখন আলো হয়ে গেল। অন্ধকারকে দূর করতে কি আলাদা করে কিছু করতে হলো? না, শুধু আলো জ্বালালেই অন্ধকার নিজে থেকেই চলে গেল। ভক্ত অবাক হয়ে তাকিয়ে রইল। তখন মা বললেন, তোর জীবনের অন্ধকারই হলো খারাপ ভাগ্য, আর তোর সৎ কর্ম, ভক্তি আর ভালো চিন্তাই হলো সেই প্রদীপ। যখন তুই নিজের ভিতরে আলো জ্বালাবি, তখন ভাগ্যও নিজে থেকেই বদলে যাবে। ভাগ্য বদলাতে বাইরের দোষ খোঁজার দরকার নেই, নিজের ভেতরে আলো জ্বালাতে হবে।
মায়ের সুন্দর একটি বাণী। মা বললেন, মানুষ যদি নিজের মন ঠিক করে সব ঠিক হয়ে যায়। ঠাকুর মায়ের অসাধারণ সুন্দর বাণী, সুন্দর গল্প আমাদের ভাগ্যকে কিভাবে বদলে দিতে পারে, আমাদের খারাপ ভাগ্যকে কিভাবে ভালো ভাগ্যে পরিণত হয় তা শেখালেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর জগৎজননী মা সারদা দেবী। আজ এই পর্যন্তই থাক। আগামী দিনে আবার ঠাকুরের কথা নিয়ে আসব। ঠাকুরের কথা ততক্ষণ সকলে শুনতে থাকুন। আজ আসি, নমস্কার।